আসসালামু আলাইকুম। আমার হাতে আমার পার্সেল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমারই পাঠানো মধু। তো আপনারা জানেন যে আমরা মধু বিক্রি করি, সুন্দরবনের প্রাকৃতিক মধু বিক্রি করি, চাকের চাষের দুইটাই বিক্রি করি। তো হাতে যে মধু দেখতে পাচ্ছেন এটা সুন্দরবনের প্রাকৃতিক চাক ভাঙ্গা মধু। এটা আমি আমাদের এক কাস্টমারকে পাঠাইছিলাম। তো আসলে মধু নিয়ে প্রতিনিয়তই আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে দেই না, বা আমরা ভিডিও করার চেষ্টা করি। আসলে ভিডিও করতে চাই, আসলে মধু নিয়ে অনেক কথা বলতে চাই, কিন্তু বলতে পারি না। তার কারণ হচ্ছে ভিডিও যে করব, আমাদের বাসার ওয়েদার খুবই খারাপ, বা বাসার যে পরিবেশ, এই পরিবেশ খুবই খারাপ থাকার কারণে আমি আসলে আপডেট দেই না। আমি চাই যে আপডেট দিব, যে আমরা কি পরিমাণ সেল করতেছি বা কেমন আমাদের সেল আসতেছে, বা আমরা আমরা মূলত পাইকারি সেল করি। তো এবছর থেকে উদ্যোগ নিয়েছি আমরা কিছু খুচরা সেল করব। যেমন পেজের মাধ্যমে সেল করতেছি আলহামদুলিল্লাহ। তো টুকটাক সেল হচ্ছে আমাদের। তো এই টুকটাক সেলের মাধ্যমে আমরা কি সমস্যা ফেস করতেছি, বা আপনারা যারা মধু বিক্রি করেন আপনারাও একই ধরনের সমস্যা ফেস করেন, এটা আমি জানি। তো আমি চাই যে প্রতিনিয়ত আপডেট দিব, কিন্তু এই যে বাসার যে ওয়েদার দেখতে পাচ্ছেন, বিভিন্ন সমস্যা, এই কারণে আসলে ভিডিও করা হয় না। তো যাই হোক, মেন কথায় আসি, একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি ফেস করতেছি, অবশ্যই আপনিও ফেস করতেছেন। তো আমার মনে হয় আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে আমার যারা নতুন কাস্টমার আসবেন, যারা আমাদের কাছ থেকে মধু অর্ডার করবেন, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা আগে দেখবেন, দেখে দেন আমাদেরকে মধু অর্ডার করবেন। তো যিনি আমাদেরকে এই মধুটা অর্ডার করছিলেন, তিনি 1 কেজি অর্ডার করছিলেন, সুন্দরবনের প্রাকৃতিক চাক ভাঙ্গা মধু অর্ডার করছিলেন। তো অর্ডার করার পরে আমি তাকে 1 কেজি মধু পাঠাই দিই। তো পাঠাই দেওয়ার পরে তিনি আমাদের মধুটা, ডেলিভারি ম্যান যখন ওনার বাসার সামনে গিয়েছে, মধুটা যখন ওনাকে দিয়েছে, তিনি মধুটা দেখলেন, মুখটা খুললেন, খুলে অল্প একটু খেয়ে চেক করে দেখলেন। তো দেখলেন যে আমাদের মধু পরিষ্কার না, ঝকঝকা ফকফকা, সুন্দর না। মানে এটা সুন্দরবনের প্রাকৃতিক চাক ভাঙ্গা মধু এবং র মধু। তো তিনি মধুটা দেখে বললেন যে না, এটা খাওয়ার উপযুক্ত না। তো ডেলিভারি ম্যান আমাকে ফোন দিল, ফোন দিয়ে ওনার সঙ্গে কথা বলাই দিল। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন, এটা সুন্দরবনের প্রাকৃতিক চাক ভাঙ্গা মধু, র মধু, নন প্রসেস মধু, শুধুমাত্র ফিল্টারিং করা। তো এতে খুব বেশি ময়লা আছে এমন না, মানে আমরা ফিল্টারিং করে খুব সুন্দর করে দিই, আমরা প্রসেস করি না। তো এটা হচ্ছে র মধু। প্রসেস না করার কারণে কি হয়, একটু ফেনা তৈরি হইবে, বা যখন গাড়িতে যাইবে ধাক্কায় 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 এই যে বুদবুদালি যে এগুলো হয়, মানে গোড়া গোড়া যে একটা হাওয়ার ফেনা তৈরি হয়, এটা হয়ে থাকে। তো কাস্টমার এইগুলা দেখে কমপ্লেন করতেছে যে না, আপনাদের মধু খাওয়ার উপযুক্ত না। তো কাস্টমারকে অনেক বোঝাইলাম, বোঝানোর পরে তিনি বুঝতেই চাই নাই। আমি ওনাকে বলছি দেখেন, আপনি যদি মধু খেয়ে উপকার পেতে চান, তাহলে আপনাকে সুন্দরবনের প্রাকৃতিক র মধু খেতে হবে, যেটা নন প্রসেস। আর প্রসেস করলে মধুর গুণগত মান নষ্ট হয়ে যায়, এটা আপনারাও জানেন। তো এই জন্য আমরা প্রসেস করি না। আমরা যেহেতু এখন সিজন চলতেছে, র মধু সংগ্রহ করতেছি, রই কাস্টমারদেরকে দিচ্ছি, নন প্রসেস মধু। তো কাস্টমার নাসর বান্দা, তিনি বুঝতে রাজি হননি, বা তিনি অবশেষে মধু রিটার্ন করে দিয়েছেন। তো কথা আর বেশি লম্বা করব না। আর আরেকটা বিষয় কি, সুন্দরবনের মধু দেখেন, সুন্দরবনের মধু আমাদের এখান থেকে, আমাদের কাস্টমারের লোকেশন ছিল হচ্ছে সিলেট। তো আমাদের এইখান থেকে আমাদের মধুটা গিয়েছে। আবার আমাদের কাস্টমার বলছিল যে আমাকে 1 কেজি দেন, 500 গ্রাম জারে 2 জারে করে দেন। তো আমরা 500 গ্রামের জারে 2টাই করে দিয়েছি। কাস্টমার আমাদেরকে চাইছিল যে আমাকে 2টা পাত্রে ভাগ করে দিলাম। তো আমরা সেভাবে দিয়েছিলাম। আবার কাস্টমার কি করছে, কাস্টমার দ্বিতীয়ত কমপ্লেন করছে যে আমাদের মধুতে লেবেল স্টিকার নেই কেন। চিন্তা করতে পারেন, ওনার পরিষ্কার ঝকঝকা ঝকঝকা ফকফকা লাগবে সবকিছুই, মধুতে লেবেল স্টিকার নেই কেন। ওনার লাস্ট কমপ্লেন, 2টা কমপ্লেন। এক, মধু সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার না কেন, মধুতে ফেনা হয়েছে কেন। দ্বিতীয়ত, আমাদের মধুতে লেবেল স্টিকার নেই কেন। তো আমরা মূলত পাইকারি সেল করি, আমরা তো খুচরা খুবই কম সেল করতেছি। এই বছর থেকে আমরা পেজের মাধ্যমে সেল করার চেষ্টা করতেছি। তবে 1 কেজির বোতলে আমরা 1 কেজির জন্য লেবেল স্টিকার করছিলাম। তো উনি যেহেতু 1 কেজি মধু 2টা পাত্রে চাইছে, এই জন্য আমরা 500 গ্রাম মধুতে 500 গ্রাম জারে আমরা লেবেল স্টিকার তৈরি করি নাই, বিধায় ওনাকে আমরা লেবেল স্টিকার দিতে পারি নাই। তো ওনার দ্বিতীয়ত কমপ্লেন ছিল আমাদের মধুতে লেবেল স্টিকার নেই কেন। মানে কাস্টমারটা এমন যে চকচকা ফকফকা হওয়া লাগবে, মধু ভেজাল হয় হোক যা হয় হোক, মধু ক্লিয়ার হওয়া লাগবে, মধু চকচকা ফকফকা হওয়া লাগবে। কিন্তু চকচক করলেই যে শোনা হয় না, আসলে কাস্টমার এইগুলা বুঝে না। তো আমি এই সমস্যাটা ফেস করলাম প্রথম।
এর আগে আমার কোনো মধু রিটার্ন আসে নাই, চাক সহকারে মধু পাঠাইছিলাম খুচরা, দু একটা পার্সেল, কয়েকটা পার্সেল রিটার্ন আসছিল কাস্টমারের জন্য, কাস্টমার রিসিভ করি নাই বা কাস্টমার নিতে চাচ্ছিল না অর্ডার করে, তো সেগুলো রিটার্ন আসছিল। আবার চাক ছাড়া লিকুইড আমাদের 1 কেজি রিটার্ন আসছে। তো এই সমস্যাগুলো আমি ফেস করতেছি, অবশ্যই আপনারাও ফেস করতেছেন। আপনারা যারা মধু বিক্রি করেন, আপনারা কারা কারা সেম সমস্যা ফেস করতেছেন আমি চাই আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।